দাবি আদায়ে আন্দোলন চলবে, তবে বিদ্রোহ করবে না বলে সংসদে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কটূক্তিকারীদের বিচার দাবি করেন। আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে সর্বোচ্চ বরাদ্দ চান জামায়াত আমির। এর আগে সকালের প্রথম সেশনে দেয়া বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানান তিনি। মামুন হোসেনের রিপোর্ট। লোকেরা বলে সংসদে আমাদের কথা বলবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাতে বিরোধী দলীয় নেতা হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের দাবি করেন তিনি। আমি একটা কৈফিয়ত না দিয়ে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে জড়িয়ে যারা অশ্লীল আচরণ করেছে, উনি এখনো বিচার চান নাই, আমি তার পক্ষে তাদের বিচার চাই। বিরোধী দলীয় নেতা বলেন, দাবি আদায়ে আন্দোলন করলেও বিদ্রোহ করবেন না তারা। আমাদেরকে এমন ভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। তো সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে, বসলাম কেমনে, এই দেশে বসবাস করি কেন? উই আর ল অ্যাবাইডিং পিপল। যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি কোনো পরিবর্তনের জন্য, কিন্তু বিদ্রোহ করব না। শিক্ষা ও গবেষণায় ফকিরের ভিক্ষা দেওয়া হয় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবি জানান। এই জন্য আমি দাবি করব বাজেট অধিবেশন সন্নিকটে সর্বাধিক গুরুত্ব যেন শিক্ষা এবং স্বাস্থ্যে দেওয়া হয়। এর আগে দিনের প্রথম সেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকা বা সংসদে এসে বক্তব্য দেওয়ার। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবিও জানান এনসিপির এই শীর্ষ নেতা। সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার। মামুন হুসাইন, ৭১, ঢাকা।